যার কাছে থ্রেড কালচারটা প্রতিদিনের জল ভাত, তার কাছে এটা কিছুই মনে হবে না। যে পশ্চিমবঙ্গের মানুষ এই কালচারে অভ্যস্ত নয়, যারা রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, বাউলে, কবিতাতে, গানে, মানবিকতায়, মূল্যবোধে, নৈতিকতার কালচারে যারা অভ্যস্ত, তাদের কাছে থ্রেড কালচারটা বড় বিষয়। রাজ্যের সরকার যদি বলছেন যে থ্রেড কালচার নেই, তার মানে উনি থ্রেড কালচারের সাথে অভ্যস্ত এবং তার সাথে একটা অ্যাডজাস্টমেন্টে চলে এসছেন, তার কাছে কিছু মনে হবে না। ডাক্তাররা আবার সুবিচার না পেয়ে গতকাল থেকে আবার সিদ্ধান্ত নিয়েছেন যে কর্মবিরতি এবং রাত দখলের যে প্রোগ্রাম ছিল সে রাজ্য জুড়ে তারা জুনিয়র ডাক্তাররা করবেন। এই নিয়ে কী বলবেন? শুধুমাত্র তাই নয়, সাগর দত্তে আবার ডাক্তারদের উপরে অ্যাটাক হয়েছে। যেদিন থেকে আরজি করে ডাক্তার মেয়েটির রেপ এবং খুন হয়, সেদিন থেকে ডাক্তারদের উই ওয়ান্ট জাস্টিসের সাথে আরও একটি স্লোগান ছিল, নো সেফটি নো ডিউটি। পশ্চিমবঙ্গের সরকার তাদেরকে বারে বারে ডাকলো, চা খেতে বললো, ভিজতে মানা করলো, কিন্তু সেফটি দিতে পারছে না। কারণ সেফটি দিলে দুর্নীতির মুখোশটা খুলে গিয়ে কারা দুর্নীতি করছে সেটা সামনে বেরিয়ে চলে আসবে। তাই কোর ইস্যুতে লড়াই, সেফটির দাবিতে, কাজের দাবিতে, দুর্নীতির বিরুদ্ধে, খুনি ও ধর্ষকদের শাস্তির দাবিতে। সেগুলো তো প্রত্যেকটাই অধরা। একটাও কি পেয়েছে পশ্চিমবঙ্গের মানুষ আজ 13 বছরে? কোনো একটা যে একটার মীমাংসা হলো, যে একটার কেউ শাস্তি পেল, একটা পায়নি। কোনোটা সিবিআইয়ের হাতে, কোনোটা রাজ্য সরকারের হাতে। যেটা সিবিআইয়ের হাতে নেই সেটাতেও পুলিশের ভূমিকা কী? আর প্রত্যেক দিন এই ধরনের কোনো অপরাধ প্রবণ ঘটনা, সেগুলো কি কমে যাচ্ছে? তাহলে আন্দোলন ছাড়ার উপায় কী আছে? কিন্তু এটাই অবাক করা জিনিস যে পশ্চিমবঙ্গের মানুষ আন্দোলন করতে যেমন তারা ক্লান্ত হচ্ছে না, সরকারও কিন্তু অপরাধীদেরকে আড়াল করতে ক্লান্ত হচ্ছে না। 2 মাস পেরিয়ে গেল, এখনো পর্যন্ত তার যে সঠিক যে তদন্তভার, সে তদন্তভার সঠিক রায় দিতে পারলো না। সেই জায়গা থেকে আবার মহামিছিল, আবার এই পুজোর আগে, এই পুজো কি মানুষের কাছে যে এই বার্তা দিতে পারবে রাজ্য সরকার? যে রাজ্য সরকার বলছে পুজোতে ফিরে যান, কিন্তু মানুষ তো পুজোতে ফিরছে না। রাজ্য সরকার তো অনেক কিছু বলছে, সেটা কি মানুষ শুনছে? আর মানুষ তো অনেক কথা বলছে, সেটাও রাজ্য সরকার শুনছে না। রাজ্য সরকার বলছে যাতে রাজ্যটা অন্ধকারে ডুবে যায়, তাই মানুষ শুনছে না। কিন্তু রাজ্যের মানুষ তো রাজ্যটাকে আলোর দিকে নিয়ে যেতে চাইছে, তাহলে রাজ্য সরকার কেন কথা শুনছে না? যে কাজটা তাদের স্বতঃপ্রণোদিতভাবে করার কথা, যে কাজটা তাদের ডিউটি, যে কাজটা করবে বলে শপথ নিয়ে এসেছিল, সেই কাজটা করছে না। আর রাজ্যের মানুষ দিনের পর দিন আন্দোলন করছে। এটাই তো পশ্চিমবঙ্গবাসী হিসাবে আজকে আমাদের কাছে সবথেকে বড় লজ্জার, অপমানের, দুঃখজনক। এবং রাজ্যের সরকার বহাল তবিরতে এই অসম্মানজনক, অপমানজনক এবং অমানবিক কাজ করেই যাচ্ছে। রাজ্যবাসী দেখেছিল আপনাকে, শেষ প্রশ্ন, গাড়ির সামনে আপনি দাঁড়িয়েছিলেন, আন্দোলনের যে প্রদীপ সেটা আপনি জ্বালিয়েছিলেন। এই আন্দোলন কতদিন চলবে? যতদিন না সুবিচার পাবে ততদিনকে আপনি রাস্তায় থাকবেন? কতদিন? আমি তো আটকাইনি গাড়ি, আমাদের সংগঠন গাড়ি আটকেছিল, ছাত্র যুবরা। কারণ তাদের নৈতিক দায়িত্ব এবং তাদের রাজনৈতিক বোধ এবং রাজনৈতিক আদর্শই হলো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। দাঁড়িয়েছিল। আর এই অন্যায়টা একটা অন্যায় নয়, আরজি করের ঘটনাটা একটা প্রাতিষ্ঠানিক খুন। প্রতিষ্ঠান খুন করেছে একটা মেয়েকে, প্রতিষ্ঠানে খুন করেছে। প্রতিষ্ঠান খুনিদেরকে বাঁচানোর জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগুলোকে গ্রহণ করছে। ফলে এই লড়াইটা আরও তীব্র। এই লড়াইটাতে ছিলাম, আছি, থাকবো বলেই তো 2910 কিলোমিটার হেঁটেছি আমরা। তাহলে এই লড়াই ডিওয়াইএফআই আজকের দিনে নয়, আজকে 70টা 68টা বছর ধরে তারা যদি চালাতে পারে, এই লড়াইয়ের ব্যাটন চেঞ্জ হবে, হাত বদল হবে, কিন্তু এই লড়াই থামবে না। আর আজ তো এই লড়াই শুধুমাত্র ডিওয়াইএফআইয়ের নয়, এ লড়াই শুধুমাত্র বামপন্থীদের নয়, এ লড়াই আজকে গোটা রাজ্যের সাধারণ মানুষের। মানুষ বুঝে নেবে, সরকার বুঝুক যে তারা মানুষের পক্ষে না মানুষের বিপক্ষে। থ্রেড কালচার যেটা নিয়ে এত চর্চা, সেই থ্রেড কালচার, কিন্তু মুখ্যমন্ত্রী বলছে থ্রেড কালচার বলে কিছু নেই। কি বলবেন? কি বলি বলুন তো, মানে অনেকটা বলতে হবে। একটা পুজো কমিটি ছিল, বুঝলেন, ওদের একটা কালচারাল প্রোগ্রাম চলছিল। তো সেখানে আমাকে বলেছিল যে তুই একটু এই মঞ্চটা পরিচালনা করে দিবি। আমি পরিচালনা করতে গিয়ে, আমি যেহেতু বামপন্থীতে রয়েছি রাজনীতিতে, ফলে আমি ওখানে বলতে গিয়ে বলেছিলাম যে এবারে এই অতিথিকে উনি
সম্মান জানাবেন বলেছিলাম যে এই পুজো কমিটির সম্পাদক কমরেড, তারপরে নামটা বলেছিলাম। কিন্তু পুজো কমিটিতে তো আর কমরেড হবে না। এই কথাটা কানে লেগেছিল যারা কমরেড বা বামপন্থী রাজনীতিতে নয় তাদের, কিন্তু যারা বামপন্থী রাজনীতি তাদের কানে এই কমরেড কথাটি লাগেনি। ফলে যার জন্ম থ্রেড কালচারের, যার কাছে থ্রেড কালচারটা প্রতিদিনের জল ভাত, তার কাছে এটা কিছুই মনে হবে না। যে পশ্চিমবঙ্গের মানুষ এই কালচারে অভ্যস্ত নয়, যারা রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, বাউলে, কবিতাতে, গানে, মানবিকতায়, মূল্যবোধে, নৈতিকতার কালচারে যারা অভ্যস্ত, তাদের কাছে থ্রেড কালচারটা বড় বিষয়। রাজ্যের সরকার যদি বলছেন যে থ্রেড কালচার নেই, তার মানে উনি থ্রেড কালচারের সাথে অভ্যস্ত এবং তার সাথে একটা অ্যাডজাস্টমেন্টে চলে এসছেন, তার কাছে কিছু মনে হবে না। কিন্তু তিনি যেটা ঠিক করবেন সেটা তো রাজ্যের মানুষ ঠিক করবেন না, রাজ্যের মানুষ তার বিরুদ্ধেই কথা বলবেন। যুবদের কি বার্তা দেবেন? লড়াইয়ে থাকবে যুবদেরকে, আজ আমাদেরকে কিছু বার্তা দিতে হবে না। যুবরা গোটা রাজ্যের মানুষ, গোটা রাজ্যের তার পাশের মানুষকে বার্তা দিচ্ছে লড়াইয়ে থাকবে। দিদি, নিউ টাউনের পরে আমরা দেখলাম গতকাল হাওড়ার একটি জায়গায় যে শির দ্বারা প্রতীকী তৈরি হয়েছিল পূজা মণ্ডপে, সেটা প্রশাসনিক চাপে সেটা সরাতে বাধ্য হলো পূজা মণ্ডপ থেকে। কি বলবেন? শির দ্বারা দেখলেই কেন ভয় পাচ্ছে? যাদের সিট দ্বারা নেই তারাই ভয় পাচ্ছে, যাদের থাকে তারা ভয় পাবে না। থ্যাংক ইউ।